শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ সানডে, তো ভিডিওটা তোমাদের কাছে একটু দেরিতে পৌঁছাবে। তো মোটামুটি টাইম তো পাই না, এডিট করে তারপরে পৌঁছাতে দুদিন টাইম লাগবে, একটু কষ্ট করে দেখে নিও। তো আজকে আমি ভিডিওটা করেছি সানডের ভিডিও। অনেকের আছে সানডে মানে খুব ভালো, যে সানডে আছে ছুটির দিন, খুব ভালো দিন। তো না বন্ধুরা, সেটা হয় না। যারা সারাদিন মানে গোটা সপ্তাহ ডিউটি করে, তাদের জন্য সানডেটা ঘরে থাকা মানে বিশাল কাজ। তো যাই হোক, আমার বর একটু সকাল সকাল চাটা করে খাওয়াবে, তাই জন্য দেখছি চা বসিয়ে দিয়েছে। কি করছো? চা। তো সকালবেলায় এখনও ব্রাশও হয়নি, উঠে আগে দেখে নিলাম কোন কোন জামাকাপড়টা কাচার আছে আর কোন কোন জামাকাপড়টা গুছিয়ে তোলার আছে। দুটো আলাদা করে নিলাম, দিয়ে এখন এবার ব্রাশ করছি। আর দেখেছো কত ঘুমিয়ে নিয়েছি। আর আমার যেন এখনই বহুত ঠান্ডা পড়ে গেছে, আমি একদম মাথা ফাতা ঢাকা দিয়ে নিয়েছি পুরো। যাই হোক, ব্রাশ ট্রাশ করে নিলাম, নিয়ে আগে বিছানাটা তুলে নিচ্ছি। মায়ের বিছানাটা, মা গেছে বাথরুমে, মাও চা খাবে বললো সকাল সকালই। তো 6:30, 6:45 বাজেনি, 6:30 মতো বাজে। তো মা গেছে বাথরুমে, ওই ফাঁকে আমি মায়ের বিছানাটা তুলে নিচ্ছি। তো আজকে চাদর টাদর সব পাল্টাবো মায়ের বিছানারও। তো যাই হোক, মশারিটাকে তুলে নিলাম। তারপরে এবার আমার বর আর মা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে চা নিয়ে। তো যাই হোক, এখন চা খাবো। তো দেখো, আমার বর চা নিয়ে বসে গেছে, এবার আমি চা নিয়ে বসবো। চেয়ারে কাঁচাগুলো ছিল সেগুলো নিচে ফেলে দিলাম, ওগুলো কাঁচা ভিজাবো। তো এখন চাটা তো আগে খেয়ে নিই শান্তি করে, বাকি কাজ তখন পরে দেখা যাবে। তো সেই চাটা নিয়ে এখন গুড়গুড় করছি, ভাবছি খাটে বসবো না চেয়ারে বসবো। তারপর চিন্তা করে দেখলাম যে না, একটা দিন বর আছে, সকালবেলা চা খাবো ভালো মতো, চেয়ারেই বসি। আর তার মধ্যে বন্ধুরা, জল খাওয়া, জল খেতে তো বিরক্তিকর লেগে যায় শীতকালে। তো যাই হোক, শুধু চাটা তো খালি পেটে খাবো না। তো সেই জন্য আগে একটু জল খেয়ে নিলাম। তারপরে এবার বসে বসে গসিপিং চলছে, কার ঘরে কী হচ্ছে, কার বাড়িতে কী হচ্ছে, সব নানান রকম গসিপিং চলছে চলছে বন্ধুরা। তো যাই হোক, চায়ের আসরে বসে অনেক রকম গসিপিং হয়। আর রবিবার সকালটা এই জন্যই প্রতিদিন রান্না করতেও দেরি হয়ে যায়। তো দেখো, এই ফাঁকে মায়ের বিছানাটা কি সুন্দর করে পাল্টে, চাদর পাদর পাল্টে দিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। ছাদে, ছাদটা খুব নোংরা হয়েছে, যেটা সপ্তাহে একদিন আমি পরিষ্কার করি, রবিবার দিন ছুটি থাকে, রবিবারই করি। তো সে আমি এখন যাব ছাদটা পরিষ্কার করতে। ছাদের অবস্থা খুব খারাপ। শীতকাল তো, এখন তো ছাদে মাঝে মাঝেই বসতে হয় গিয়ে। মানে আমি যদিও একদিন বসি, বাকি তো মা যায় মাঝে মাঝে বসে। তো ঠাকুর পুজো, ওপরের ঘর, শুতে যাওয়া সবই ছাদের ওপর দিই। তো ছাদটা মনে করি পরিষ্কার করা খুব জরুরি। তো চলো এখন ছাদটা পরিষ্কার করে নিই। এদিকে আমি উপরে ঘরে আগে চলে এলাম, ঘরটা আগে পরিষ্কার করে নিই। আর ওইদিকে জানলাটা আজকে খুলি, রবিবার দিন করে খুলি, কারণ ওইদিকে জানলার পাশে না বড় বড় গাছ আছে, প্রচণ্ড পরিমাণে ইঁদুর আছে গাছে। তো সেই জন্য জানলাটা খুলি না ওদিকে। তাও আজকে রবিবার বলে খুললাম। তো খুলে কিছুক্ষণ রাখবো, হাওয়াটা খেলে যাবে, তারপর আবার বন্ধ করে দেবো। রোদটা তো ভালো, খুব সুন্দর ঢোকে রোদ। তো এদিকে আমি দেখো বিছানার চাদরটা পাল্টাবো, সেই জন্য বালিশের ঘরগুলো খুলে নিচ্ছি। আর চাদরটাও পাল্টে দেবো আজকে। আর মোটামুটি প্রতি সপ্তাহে না পাল্টালেও 10 দিন মতো রাখি চাদর, এত তাড়াতাড়ি কাচতে পারি না। আর কাচাকুচি তো আমার দ্বারা আর হয়ই না। তাও যাই হোক, একটু একটু করে তো কাচতেই হবে, তাই জন্য সব একসঙ্গে চেঞ্জ করে নিলাম। এইবার আস্তে আস্তে কেচে নেবো, একদিন একদিন করে। তো যাই হোক, চাদর ফাদর পাল্টে দিলাম, এদিকে বিছানাপত্র ঝেড়ে টেড়ে এইবার ভালো করে কম্বলটা গুছিয়ে রেখে দিলাম। দেখো মাথায় কত চপচপে করে তেল দিয়েছি কালকে রাতে, দেখো চকচক করছে। তো মাথায় তেল দিয়েছি, ঝুঁটি বেঁধেছি। তো এই ঝুঁটি বেঁধে জানো তো শর্ট বানিয়েছিলাম একদিন, মানে লাইভও করেছিলাম একদিন। তো সেই নিয়ে আমাকে আমার বন্ধুরা বলেছিল যে ঝুঁটি বেঁধে ভালোই লাগছে। তো ওই দেখো ঝুঁটি বেঁধেছি, আমি ঝুঁটি রোজই বাঁধি, কারণ হচ্ছে মা নালে চিল্লায়, ঝুঁটি বাঁধলে চুল ভালো থাকে। তাই জন্য রাত্রিবেলা চুলগুলো বিছানায় এরম এরম না করে চুলটাকে আমি বেঁধে নিয়ে ভালো করে, তার মুখে বোরোলিন মেখে এক গাদা করে দিয়ে ঘুমাই। তো যাই হোক, এখন মোটামুটি দেখলেই তো তোমরা, সকালবেলা চা খেয়েছি, শুধু খিদে তো বহুত পেয়েছে, কিন্তু কিছু করার নেই। এই সোয়েটারটা আমার বাইরে পরা সোয়েটার, বাট এটা আজকে কাচবো, যেহেতু সাদা আছে তো একটু একটু নোংরা হয়েছে। তো এটা আজকে কাচবো, ওই জন্য আজকে সকালবেলা ঘরে পরে বসে আছি। আর এখন বিছানা তোলা মোটামুটি কমপ্লিট, সব কমপ্লিট। এবার আমি ঠাকুরের বাসন ধোবো, এই ঘরটা পুজবো, ঠাকুরের জায়গাটা পুজবো, ঘরটা পুজবো। আর হচ্ছে ছাদটা ঝাড় দেবো। এবার আমি বিছানা তো একদম পরিষ্কার চকাচক করে দিয়েছি। এবার চলো ছাদটা পরিষ্কার করে নিই, করে তারপর নিচে গিয়ে কাজ করবো। বহুত কাজ আজকে রবিবার, বহুত কাজ। ও তার মধ্যে আবার এটাকে খুলতে হবে। চলো
ঘরটা পোছার আগে আমি যে ঠাকুরের বাসনটা বার করে নিচ্ছি, ঠাকুরের খাবার জলের বালতিটাও বার করে নিচ্ছি। একটার অবস্থা তোমাদেরকে আগে দেখাই, দাঁড়াও। তো এই দেখো কি পরিস্থিতি, দেখেছো? একদম বাজে অবস্থা। আর এখানে দেখো মাটিগুলো পড়ে আছে, আমার বর গাছ লাগিয়েছিল, সেই গাছ লাগানোর পরেই মাটিগুলো একটু ধুয়ে বা ঝাড় দিয়ে ফেলে দাও, তা দেয়নি। তো যাই হোক, আমি এখন এগুলোকে সব পরিষ্কার করব। আমার জানো তো বন্ধুরা, ছাদ নিয়ে খুব মায়া। কারণ এই বাড়ি বলো, ছাদ বলো, আমি জীবনে ভাবতে পারিনি যে আমার কোনো দিন নিজের বলে হবে, বা এরকম এইটুকুও হবে। তো সেই জন্য আমার ছাদ নিয়ে প্রচণ্ড আমার বাড়ির লোকের সঙ্গে আমার ঝামেলা হয়। মাও বলে, তোর কোমরে ব্যথা, রোজ রোজ ছাদ কেন পরিষ্কার করতে যাস? তো সেটা আমি পারি না, একদম আমি কোমর নিচু করতে পারি না, তাও আমি ছাদ পরিষ্কার করি। কারণ অনেক টাকা খরচা করে ভালো মানে থাকার জন্য, ভালো করে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, সেই জন্য অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে, অনেক কষ্ট করে। আমাদের তো সেরকম আয় ইনকাম নেই, তো যেরকমভাবে যত কষ্ট করে হোক থেকে মানে একটু কম কম খেয়ে হলেও এই ঘর বাড়ি তৈরি করার চেষ্টা করেছি। আর এখনও পর্যন্ত সেই প্রচেষ্টাতেই চলে আসছি। তাই জন্য যেটুকু হয়েছে ভগবানের দয়ায় সেটুকু যেন ঠিক করে রাখতে পারি, তাই জন্যই এত প্রচেষ্টা। তো জানি না তোমাদের কেমন লাগে আমার বাড়ি ঘর। আমার যতটুকু আছে, যেটুকু আছে, আমি মনে করি আমার অনেক আছে। যেটুকু আমার কোনো দিনও স্বপ্নেও ভাবতে পারিনি, সেটা ভগবান আমার করে দিয়েছে। আর জানি আমার ভগবান আর তোমাদের ভালোবাসা যদি সাথে থাকে, জীবনে আরও কিছু করতে পারবো। তো দেখো, আমি এদিকে ছাদ ঝাড় দিয়ে আমি ঘরটাও মুছে নিয়েছি, এরপর ছাদটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। এই যে চাউমিন হবে টিফিনে, তার সাথে আলু আর ডিম দেবো, আর কিছু দেবো। সবজি কাটতে বসে গেছে, বাঁধাকপি কাটা হয়ে গেছে, সরিয়ে দিয়েছি আলাদা জায়গায়। আর এই যে আলু কাটছে, আলুর মধ্যে লঙ্কা পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দেবে, দিয়ে আজকে এইটা দিয়ে চাউমিন হবে। কেটে দিয়েছে, বেশ ভালোই কেটেছে ছোটো ছোটো করে। আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে, রবিবার। সকালবেলা সবজি বাজার করে নিয়ে এসছে, যে আলু বেগুনটা দেখো, বেগুনটা কীরকম দেখবে, দেখো ডবল বেগুন মনে হচ্ছে একসাথে। তো বেগুন এই, তারপরে এই যে উচ্ছে, লাল লঙ্কা, টমেটো, শাক, মূলো সব নিয়ে এসেছে। একটা সসের প্যাকেটও আবার আছে, এগুলো সব নিয়ে এসেছে। তো বাকি এখন টিফিনটা আগে বানিয়ে নিই, তারপর বাকি কাজ। আমার বর হচ্ছে বাজার সরকার, রবিবার দিন একদম বাজার তুলে আনতে পারলে বেঁচে যায়। তো এখানে দেখো আজকে খুব ভালো কাতলা মাছ পেয়েছিল, তো কাতলা মাছটা বেশ বড় ছিল। তো কাতলা মাছটা ভালো করে কেটে নিয়ে এসছে, তার সাথে মাথাটাকেও নিয়ে এসছে, তাই জন্যই মাথা দিয়ে বাঁধাকপি করব। আর এদিকে মাছটা পুরো কালিয়া বানাবো। তার সাথে বাটা মাছও পেয়েছে, বেশ সুন্দর। ভাবছি বাটা মাছটা রেখে দেবো, কাল হয়ে যাবে। চলো, কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, এবার একটু এই যে মাছগুলো রেখে দিয়েছি বেসিংয়ে, এখন ধোবো। তো তার আগে একটু চা খেয়ে নিই, চা বিস্কুট খেয়ে নিয়ে মাছগুলো ধোবো, ধুয়ে চলে যাবো স্নান করতে। এই যে চাউমিনটা রেডি হয়ে গেছে, আমি বরকে আগে খেতে দিয়ে দেবো, টিফিনটা দেরি হয়ে গেলে ওর অসুবিধা হয়। তো খেতে দিয়ে চলে যাবো চান করতে। খুব প্রিয় বেরিয়ে মাথায় তেল দিচ্ছি কত দেখো। তো চাটা খেয়ে নিলাম, নিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি ফ্রিজে রেখে দেবো বাটা মাছটা তুলে। আর চাউমিনটাও আমার মোটামুটি হয়েই গেছে কমপ্লিট, যে যখন খাবে গরম করে দেবো। বাঁধাকপিটাও ভাপাতে বসিয়ে দিয়েছি। চান করে পুজো করে নিলাম, অর্ধেক রান্না করে এসেছি, এখন গিয়ে অর্ধেক রান্না করবো, 12টা বেজে গেছে। তো টিফিন খাওয়া, অর্ধেক রান্না সব হয়ে গেছে। তারপর চান করলাম, জামা কাপড় কাচার ছিল সেগুলোও কাচলাম, তারপরে এখন পুজো দিলাম। তো দেখো আমার ঠাকুরের আসনটা কি সুন্দর লাগছে, ঠিক আছে, কি সুন্দর লাগছে। আর শীতকালটা এমনিই ভালো লাগে, এত গাঁদা ফুল হয় না, খুব ভালো লাগে। তো পুজো করে নিয়েছি। তো আমি এখন পুজো টুজো করে চলে এলাম পুজো রান্নার জায়গায়। একদিকে বসিয়েছি বাঁধাকপি, একদিকে বসিয়েছি মাছের এই যে কালিয়া হবে সেটা। রবিবার দিন এমনি একটু চাপ থাকে, সারা সপ্তাহ বাড়িতে থাকি না, ঠিক করে খাওয়া হয় না, কাজের জায়গায় তো খেতেও পাই না ঠিক করে, কোনো রকম একটু ভাত খাই। তো গোটা সপ্তাহে যেহেতু থাকি না, সেই জন্য রবিবার দিন একটু ভালো করে বাজার টাজার করা হয়, আমার বর আমি সবাই একসঙ্গে বাড়িতে ভালো করে খাওয়া দাওয়া হয়। তো যাই হোক, আর এই একটা হয়েছে, এটা মানে কানে এত লাগে, ঠিকমতো ভয়েসও দিতে পারি না, ঠিকমতো মানে কথাও বলা যায় না, এত লাগে। তো কালকে ডেকেছি, এটাকে সার্ভিসিং করাতে হবে, 1 বছর হয়ে গেছে, তো এবার সার্ভিসিং না করালে হবে না। তো কাল সকাল সকাল মিস্ত্রি চলে আসবে, ওটা সার্ভিসিং করাবো।
আর এখন রান্নাটা সেরে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে দুপুরে। তো দুপুরে কী খাচ্ছি, কী রান্নাটা করছি, কী রান্না করছি রবিবার, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কী রান্না করছো সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানিও। তো আবার আসছি লাঞ্চ টাইমে। এখন অনেক বেজে গেছে, প্রায় 1টা বাজতে যাচ্ছে। আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে, ব্রেক দিয়েছিলাম না, একবার পুজোয় গেলাম, পুজো করতে বসলে আমার 1 ঘন্টা লাগে, তো সেই কারণে। তো যাই হোক, এখন আমি রান্না করে একবারে খেতে বসে যাব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কী রান্না করলাম। রান্না শেষ করে এদিকে আমি দেখো বোতলগুলো ভালো করে মেজে নিয়েছি, আর গ্যাসটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে, গ্যাসের ঝিক পরিষ্কার করে, বেসিন পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা আমার স্বভাব, রাতে দিনে আমি গ্যাসটা পরিষ্কার করে রেখে দিই। চলো এখন কার্টুন দেখতে দেখতে মা আর আমি খেয়ে নিচ্ছি, আর মেয়েকে ঘরে দিয়েছি, ও ঘরে খাচ্ছে। তো বরের তো আজকে দুপুরবেলা নেমন্তন্ন, পাশের বাড়ি কাকিমা ছেলের বিয়ে, বললাম না, বউ এসছে, নতুন বউ, তো আজকে দুপুরে ওর নেমন্তন্ন, তো ও যাচ্ছে খেতে, আর আমি আর মা এখন খেয়ে নিচ্ছি। তো যে ডালটা বানিয়েছিলাম আজকে লেবু দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে, ওইটাই আজকে খাওয়া হচ্ছে। দুপুরে তোর বাবার পছন্দের তরকারি করতে চাই। হ্যাঁ মা, তবে তুমি বিশ্রাম নাও। এত সকালে কেন উঠলে? দুই মেয়ের মা, অসাধারণ লাগছে খেতে, তোরা সুখে থাকলে মাছ মাংস ফেল লাগে না। লেবুটা দিয়ে ডাল শুকনোটা খাচ্ছি, এত সুন্দর লাগছে, তুই ভয় পাচ্ছিস? বলবো। হ্যাঁ, লেবুটা দারুণ এনেছে আজকে, লেবুটা হেভি গন্ধ, দারুণ মানে দারুণ। একটু প্রসাদ মুখে দাও, দিয়ে যাও। বাবুকে দিয়েছি একবারে দেখিয়ে যাই। লেবু। কিন্তু বাবা তো ভুল সিদ্ধান্ত তুমি রাতে নিল, খাবে? তাই না? মানুষ দেখা যায় কিন্তু মন দেখা যায় না। তোর মন যেমন সোনার মতো, যার ঘরে যাবি সেই ভাগ্যবান। ঠিক তখনই এক কাজের মেয়ে কই দৌড়ে দেখি, কি? এই তো বড় কোথায় যাচ্ছ তুমি? ছোট দিমনি বলো একটু। করেছে। নেমন্তন্ন খেতে। চললো নেমন্তন্ন খেতে। তো চলো বন্ধুরা, আবার আসবো অন্যদিন অন্য ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমি একটু মজা করে খাই রবিবার দুপুরের ভাত। তোমরাও একটু মজা করে খাও, তোমরা কি খেলে জানাবে। তো এখনকার মতো টাটা। নয়নার চোখ জ্বলে ওঠে খুশিতে।